একই সঙ্গে দুই নৌকায় পা দিচ্ছে বিএনপি সরকার, যার ফলে বিএনপি একুল উকুল সব হারাচ্ছে। দর্শক, বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আলোচনা করব। ইটস ভেরি সিগনিফিক্যান্ট ডিসকাশন। তবে এই যে ঝুঁকি, দুই নৌকায় পা এবং একুল উকুল সব হারানো, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। মানে একুল উকুল সব হারানো এবং আসলে দুই নৌকায় পা দেয়া, দুইটি কিন্তু শুরু হয়ে গেছে। তবে নৌকা থামিয়ে একটায় ওঠা আর একটা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার সময় এখনো আছে, যার ফলে আমাদের এই আলোচনা। তারেক রহমানের ফরেন পলিসি, হোয়াট ইজ দি ফরেন পলিসি অফ তারেক রহমান? হ্যাঁ, অনেক ভালো দিক আছে। আমরা তো ইদানিং ভালো দিক নিয়ে অ্যাপ্রিসিয়েট করি, আলোচনা করি। যেমন কেন আলোচনা করি, অ্যাপ্রিসিয়েট করি করি এ কারণে যে এখানে ভারতকে সাইজ করার উপাদান আছে এবং একদম যুক্তরাষ্ট্রের কথায় না চলা, চীনের সাথে ঘনিষ্ঠতার একটা উপাদান আছে। আর সব কথার মূল কথা হচ্ছে, যেখানেই ভারতকে সাইজ করার উপাদান আছে সেখানেই আমরা আছি, তাদের সে যেই হোক না কেন। ভারতকে আওয়ামী লীগ সাইজ করতে গেলে আওয়ামী লীগকে আমরা বুকে টেনে নেব, কারণ আমরা জানি যে ভারতের আধিপত্যবাদী হচ্ছে বাংলাদেশের রাজনীতির মূল সমস্যা। এবং ভারতের আধিপত্যবাদ না থাকলে আওয়ামী লীগের সমস্যা না, ভারতের আধিপত্যবাদ আছে বলে আওয়ামী লীগ সমস্যা। দেখবেন যে ভারতের আধিপত্যবাদ না থাকলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এদের মধ্যে খুব কম পার্থক্য থাকবে, খুব কম পার্থক্য থাকবে। তো দর্শক, তো বিএনপির ফরেন পলিসির ভালো দিক আছে, সেটা নিয়ে আলোচনা করি এবং ভালো দিক যা আছে সেটা স্বীকার করেই আলোচনা করছি। এবার আসেন যে তারেক রহমানের ফরেন পলিসি কি। তারেক রহমানের ফরেন পলিসি হচ্ছে ব্যালেন্সিং। এটা একাডেমিক ভাষা, ব্যালেন্স করো। যে না, ঠিক আছে, যেমন বাংলাদেশের ফরেন পলিসিতে একটা স্টুপিড প্রিন্সিপাল আছে, যে ফ্রেন্ডশিপ উইথ অল মেলাইজ টু নান। এটা একদম স্টুপিড, ফালতু, অ্যাবসার্ড। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এটা বর্তমান ওয়ার্ল্ড পলিটিক্যাল সিস্টেম, ওয়ার্ল্ড অর্ডার, ওয়ার্ল্ড পলিটিক্যাল অ্যাপারেটাসে অসম্ভব। তবে হ্যাঁ, মনে রাখবেন যে একদম ইনিশিয়াল কোনো কান্ট্রি, প্রথমে জন্মনে, সদ্য জন্মনে কোনো কান্ট্রি যার কোনো শখ আহ্লাদ কিচ্ছু নাই, যেমন একদম ছোট একটা বাচ্চা, একদম সদ্য, এটা এখানে আরেকটা কথা বলে নি, এই যে দুই নৌকায় পা দেয়া, একসাথে দুইজনের সাথে প্রেম করা, এরকম অনেক উদাহরণ আমরা দেই। যে একসাথে দুই মেয়ের সাথে প্রেম করা কি সম্ভব? সম্ভব, বাট তাতে কিন্তু শান্তি হয় না, সন্দেহ, অবিশ্বাস, এবং ওতে আসলে কোনো মজা নেই, ওটা একটা অশান্তি। কিন্তু তারপরে মানুষ যে কি জন্য করে, যারা করে তারা ভুল করে, ওইরকম। তো একসাথে দুই নৌকায় পা দেওয়া যায় না। তবে হ্যাঁ, মনে রাখবেন যে এই নীতিটা সেই শেখ মুজিবের আমল থেকে, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এটা বলা হয় এবং পররাষ্ট্রনীতিতে পড়ানো হয় যে ফ্রেন্ডশিপ উইথ অল মেলাইজ টু নান, মানে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নাই। এটা সম্ভব নয়। তবে এটা একদম প্রথম দিকে কোন সদ্য জন্মনের রাষ্ট্রের ক্ষেত্রে হয়তো সম্ভব। যেমন একটা বাচ্চা ছেলে, আমার এক শিক্ষক ছিলেন, এখনো আছেন তিনি, এবং বাংলাদেশে অতি গুরুত্বপূর্ণ। আমি তার নাম বলবো না, নাম বলে সবাই চিনবেন, কারণ তার সাথে কিছুটা শত্রুতা আছে এখন। তিনি আমাদের ফরেন পলিসি পড়ানোর সময় এই উদাহরণটা দিতেন যে ফরেন পলিসি এটা বুঝতে হলে তুমি তোমার চারদিকে খেয়াল রাখো। ভিলেজ পলিটিক্স এর একটা এক্সটেন্ডেড ভার্সন ফরেন পলিসি, এমনকি অনেক ক্ষেত্রে ফ্যামিলি পলিটিক্স এর একটা এক্সটেন্ডেড ভার্সন ফরেন পলিসি, ডোমেস্টিক পলিটিক্স এর একটা এক্সটেন্ডেড ভার্সন ফরেন পলিসি। এটা আলাদা কিছু না। গ্রামে যেমন, আপনাদেরকেও আমি শেখাচ্ছি দর্শক, গ্রামে যেমন কোনো ব্যক্তির যদি অনেকগুলো ছেলে মেয়ে থাকে, একটু বেশি জায়গা জমি থাকে, ছেলে মেয়ে বিদেশ গেছে, টাকা পয়সা পাঠাচ্ছে, ভালো ধনী, এখন বাপের কোনো কাজ করা লাগে না, সুস্থ সবল, সে মাতবাড়ি করতে যায়, সে সালিশি করতে যায়, বিভিন্ন জায়গায় নাক গলায়, কারণ কি তার সারপ্লাস টাকা আছে, তার শক্তি আছে। বিশ্ব রাজনীতিতেও এরকম, যার সারপ্লাস টাকা আছে, খেয়ে পরে ভালো আছে এবং অতিরিক্ত পয়সা আছে, তখন সে আরেক জায়গায় নাক গলাতে যায়, আরেক জায়গায় যুদ্ধে অংশগ্রহণ করতে যায়। এই এই যে ভিলেজ পলিটিক্স এর একটা এক্সটেন্ডেড ভার্সন এটা। এবং একজন আরেকজনের বিরুদ্ধে ক্লিক লাগায় না, একজনকে যে বলে আরে তোমার কি লাগবে বলো, আমি আছি তো তোমার পক্ষে, আরেকজনকে বলে আলে তোমার বিরুদ্ধে বলে তুমি কিছু করো, টাকা লাগলে আমার কাছ থেকে নিও। আরে মামলা দেও না, মামলা করার টাকা নাই, তুমি ধান নাও, পরে আমাকে দিয়ে দিও। এরকম বিশ্ব রাজনীতি এরকম।
এক দেশ আর এক দেশকে লোন দেয়, ধার দেয়, কি জন্য দেয়? যে খবরদার ওর কাছে যাইও না, ওরে কিছু বলো, এই যে ধার নাও তারপর ওর সাইজ করো। এইসব ক্লিকবাজি সব বিশ্ব রাজনীতিতে হয়, একদম ভিলেজ পলিটিক্স এর এক্সটেন্ডেড ভার্সন। তবে বিশ্ব রাজনীতিতে কখন কি হয় এটাও ডিপেন্ড করে বিশ্ব রাজনীতির ধরনের উপর, বিশ্ব রাজনীতির সিস্টেমের উপর। যেমন 91 সালের আগে বিশ্ব রাজনীতি আর এখনকার বিশ্ব রাজনীতি এক না। একটা সময় ছিল বাইপোলার ওয়ার্ল্ড সিস্টেম, এখন ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম। সামনে একদম ব্যালেন্স অফ পাওয়ার আসতে পারে, এটা এটার উপর নির্ভর করে। তাই বর্তমানে এই ভিলেজ পলিটিক্স এক্সটেন্ডেড ভার্সন চলছে। তো দর্শক, তো এই জন্য বলবো যে একসাথে দুইজনের সাথে প্রেম করা যেরকম যায় না, সেটা শান্তি না, সেটা বাস্তবসম্মত না। এরকম একসাথে দুই নৌকায় চলা সম্ভব নয়। তবে হ্যাঁ, এই যে ফ্রেন্ডশিপ উইথ অল ম্যালাইজ টু নান, এটার ব্যাখ্যা দিচ্ছিলাম। এটা সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, এটা সদ্য জন্ম নেয় বাচ্চার ক্ষেত্রে সম্ভব। কারণ একটা ছোট বাচ্চা, যে কোনো মানুষ, বিবেকবান মানুষ, তাকে সে আদর করবে, কোলে নিবে, তার প্রতি কোনো শত্রুতা নাই। এবং বাচ্চা কার মতো, চেহারা ভালো না, মায়ের মতো না, বাবার মতো না, বাপের কোনো বন্ধুর মতো, ওটা কিন্তু বোঝা যায় না। কিন্তু বাচ্চা আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে বড় হয়, তখন তার আচার আচরণ এগুলো নিয়ে প্রশ্ন উঠে। এবং যখন সে অনেক বড় হয়, ম্যাচিউর হয়, তখন তার অনেক শত্রু তৈরি হয়, একটা বলয় তৈরি হয়। তখন হয়তোবা মামারা পছন্দ করে, চাচারা পছন্দ করে না, ফুফুরা আদর করে, খালারা আদর করে না, বা খালারা আদর করে, ফুফুরা করে না, এরকম নানান কমপ্লেক্সিটি তৈরি হয়। কিন্তু একদম সদ্য জন্ম নেওয়া বাচ্চাদের এগুলো হয় না। হয়তোবা বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখনকার সময়ের জন্য এটা কিছুদিনের জন্য ঠিক ছিল, যে ফ্রেন্ডশিপ উইথ অল ম্যালাইজ টু নান। কিন্তু এখনকার সময়ের জন্য এটা ঠিক না। এখন বাংলাদেশ প্রাপ্তবয়স্ক হয়েছে, এখন বাংলাদেশের একটা নির্দিষ্ট শত্রু থাকবে। শত্রু থাকবে না এরকম না, শত্রু থাকবে, এবং নির্দিষ্ট টিকে থাকতে হলে একটা বন্ধুত্বের বলয় থাকতে হবে। অতএব এই কথাটা ঠিক না। এখন তারেক রহমানের যে ফরেন পলিসি, তার ফরেন পলিসির মূল কথা এখনো ওইটা, ফ্রেন্ডশিপ উইথ অল ম্যালাইজ টু নান। না, আমরা কারোর সাথে কোনো পক্ষে নির্দিষ্ট যাবো না, কাউকে শত্রুতা করবো না, আমরা ব্যালেন্স করে চলবো। এটা হচ্ছে তারেক রহমান ফরেন পলিসি। এই যে ব্যালেন্স করার ফরেন পলিসি, এটা বর্তমান সময়ে বাংলাদেশের যে বয়স সেই বিবেচনায় এবং বিশ্ব রাজনীতির যে অ্যাপারেটাস সেই বিবেচনায় এটা অবাস্তব। তো এই ব্যালেন্স করে চলা, তাতে একুল উকুল সব হারানো লাগবে। আমি আলোচনাটা করছি মূলত ইত্তেফাকের একটা রিপোর্ট, যেটা বিবিসি থেকে তারা নিয়েছে, মূলত বিবিসি রিপোর্ট, আমি ইত্তেফাক থেকে নিচ্ছি বাংলায়। একই সঙ্গে ভারতকে, চীনকে কাছে টানছে বাংলাদেশ। চীনকে কাছে টানছে এই অংশটা ঠিক আছে, কিন্তু একই সঙ্গে ভারতকে, চীনকে, এটা স্টুপিড। এটা কোনো বাস্তবসম্মত ফরেন পলিসি নয়। এর ফলাফল খুব খারাপ। এর ফলাফল ওই যে একসঙ্গে দুইজনের সাথে প্রেম করলে আরেকজন জানলে যেরকম জায়গা মতো কামড় দিয়ে দিবে, ওই রকম। এটা কোনো ভালো দিক না, এটা অবাস্তব। তারেক রহমানকে, হ্যাঁ, সম্পর্ক সবার সাথেই থাকবে, কিন্তু একই স্ট্র্যাটেজিক্যালি, মানে বাস্তব হচ্ছে যে বাংলাদেশের বন্ধু চীন, এবং ভারতের সাথে সম্পর্ক রুটিন সম্পর্ক তো ভারত পাকিস্তানের সাথেও আছে, সৌদি আরব ইরানের সাথেও আছে, আমেরিকা ইরানের সাথেও আছে। সম্পর্ক আমাদের সবার সাথে থাকবে, কিন্তু একই সঙ্গে ভারত চীনকে কাছে টানা বলতে যা বোঝায়, এটা উভয়কে কাছে টানা, এটা বাস্তবসম্মত নয়। এটা আমাদেরকে রিয়েলাইজ করতে হবে।